আপনাদের কাছে আমি এই কর্ম পায় না, কোন ইঞ্জিনিয়ারিং পড়েছে, ক্যাম্পাসিংয়ে চান্সই পেল না, অথচ ছেলে খুব ভালো, হায়ার সেকেন্ডারিতে 92 ছিল, 95 ছিল, ভালো জায়গায় পড়াশোনা করেছে, বা ক্যাম্পাসিংয়ে চান্স পেল, চাকরি ছেড়ে যে আর এক জায়গায় গিয়ে উন্নতি করবে, ডেভেলপমেন্ট আসবে, মায়না বাড়বে, পাচ্ছেই না চাকরি। এই যে কর্মের ফ্ল্যাকচুয়েশন, স্থায়িত্বের অভাব হয় অনেকে, বেশি দিন এক জায়গায় কাজ করতে পারে না। কিছু না কিছু বড় ট্যালেন্টেড স্টুডেন্ট, মাথায় ভর্তি ইউরিয়া সার, ব্রেন হার্ড ডিস্ক খুব স্ট্রং, প্রম্পট কথা বলে, অসম্ভবভাবে সে যে সাবজেক্টের উপর অধ্যয়ন করেছে, যে বিষয়ের উপর তার অসম্ভব জ্ঞান, জীবনে ইচ্ছে ছিল খুব তাড়াতাড়ি ভাইস প্রেসিডেন্ট হবে, ম্যানেজমেন্ট পড়েছিল সেই কারণে, হতে পারছে না। এগুলো সব বুধ, শনি, রাহু, রবি, বৃহস্পতি, এক একজনের এক একটা পার্সেন্টেজ অফ ভূমিকা আছে। বুধ শনির ভূমিকা, রাহুর ভূমিকা একটু বেশি। এগুলো সব ট্রানজিটের ফল। ন্যাটাল চার্টে হয়তো দেখা গিয়েছে জন্মকালীন হরোস্কোপে যে আপনি খুব বেশি করে চাকরি পেয়েছেন, খুব ভালো চাকরি পেয়েছেন, খুব বেশি করে পড়াশোনা করেছিলেন, কিন্তু সেখানে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না। বৃহস্পতি, কিছুতেই আপনি চাকরি চেঞ্জ করতে পারছেন না, আপনার যোগাযোগ ক্লিক করছে না। ট্রানজিটের রবিটা রাহু বা মঙ্গলের বা শনির নক্ষত্র নিয়েছে। অবস্থানগত প্রভাবে ট্রানজিটে বৃহস্পতি 11th হাউসে নেই। দেখুন, যে ঘর থেকে আপনি যে প্রভাব পাবেন, যে ক্যারেক্টার পাবেন, যে কারকতা পাবেন, অন্য ঘর থেকে সেই কারকতা, সেই ক্যারেক্টার সঠিক পাওয়া যায় না। এখানে প্রতিকারও অনেক সময় কাজ করে না, রেমেডি, কালার থেরাপি কোনো কাজ করে না। আদার্স কি করে সেগুলো আমার জানার দরকার নেই, আমি জানিও না, বুঝিও না, বলিও না। পান্নার মধ্যে কি কি কম্পাউন্ড আছে ও জেনে তো আপনার লাভ নেই। আপনার লাভ পান্নাটা পড়লে আমার কাজ হবে কি না, আমার বুদ্ধি অ্যাপ্লিকেশন সঠিক হবে কি না, আমার সিলি মিস্টেক কমবে কি না, আমার কনফিডেন্ট লেভেল বাড়বে কি না, আমার আইকিউ লেভেল বাড়বে কি না, ইচ্ছা শক্তি বাড়বে কি না, সিদ্ধান্ত গ্রহণ আমার ভালো হবে কি না, মেমোরি পাওয়ার বাড়বে কি না, এইটা আমার আপনার দেখে লাভ আছে। কোন দেশের পান্না কোন কম্পাউন্ড বেশি ব্যবহার করে সেটা আমার সাবজেক্ট, সেটা আপনার সাবজেক্ট নয়। ওষুধ খেলেন, দিনে 4 বার 5 বার পটি হচ্ছিল, ওটু খেয়েছেন, কমলো কি না, এটা আপনার জানার দরকার। যখন কোনো ভালো বিষয় নিয়ে অধ্যয়ন করার পর মনে করুন ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হবে। এখন তো সেটা না দেখলেও চলে, কারণ সবাই বাইরে চলে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে চলে যায়। কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনি এমএস করতে বিদেশে যাবেন কি না, জিআরইতে আপনি চান্স পাবেন কি না, জিম্যাটে আপনি চান্স পাবেন কি না, ডাইরেক্ট গিয়ে বিদেশে চাকরি করার অফার পাবেন কি না, বা আপনাকে গ্রহ অ্যাকসেপ্ট করবে কি না বিদেশে কোম্পানিগুলো। এখানে রাহুর একটা বড় ভূমিকা আছে দ্বাদশে। তুলার ঘরের রাহুরও একটা বড় ভূমিকা থাকে। কিছুটা ভূমিকা আমি বৃষর ঘরের রাহুর থেকে পেয়েছি। নক্ষত্রটা রবির থাকলে হয়। নক্ষত্রের বিচার একটা বড় বিচার। নক্ষত্র ইজ দ্য ডমিনেটর। এটা ডিগ্রিগত প্রভাবের ওপর নির্ভর করে। আমি এই ডিগ্রিগত প্রভাব দেখে আমি বহু রোজই বলি প্রায় ছাত্রছাত্রীদের, তুই 85%-এর ছাত্র, তুই 75 পার করিস নি, তুই প্রাইভেট কলেজ থেকে ডাক্তারি পড়েছিস, তুই প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছিস। প্রচুর আমার কাছে যারা দেখাতে এসছে, দেখা হলে কথা বলে বুঝবেন, এবং সঠিক পার্সেন্টেজ বলি। ডিগ্রিগত প্রভাবের ওপর জ্ঞান থাকার প্রয়োজনীয়তা আছে, তবেই বলতে পারবো, তা না হলে বলতে পারবো না। কর্মটা 3 মাস পরে হবে না, 6 দিন পরে হবে, এটা বলার জন্য শনি, বৃহস্পতি এবং রবির প্রভাবকে দেখতে হবে। প্রথম দেখতে হবে বুধাদিত্য যোগ ছিল কি না, সেটা কি প্রভাবে ছিল, তাতে পড়াশোনাটা কেমন হয়েছিল, আমাদের দশার কি প্রভাব আছে। আপনি 10th হাউসে শনিকে পেয়েছেন জন্মকালীন, আপনার 38 বছরের শনির দশা চলছে, আপনি কোম্পানি চেঞ্জ করতে চাইছেন, আপনি চেঞ্জ করে ব্যবসা করতে চাইছেন, 100% হবে আপনার। দেখতে হবে বৃহস্পতি কোথায় আছে, রবি বুধ কোথায় আছে, আপনাকে এরা সাহায্য করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনি কি ধরনের ব্যবসা করলে আপনার ভালো হবে, আপনি মাঙ্গলিক, বৃহস্পতি 9th হাউসে
আপনি বিরাট কুঁড়ে, পড়াশোনাটা ভালো করেছিলেন, শনিটা ভালো জায়গায় অবস্থান করেছিল, ভালো চাকরি করেছিলেন, আপনি বুদ্ধি বিক্রি করতে পারেন, বসে থেকে কাজ, বেশি খাটাখাটনি নেই, অর্থাৎ কনসালটেন্সি দিতে পারেন। আপনি রেস্টুরেন্ট করবেন না, হোটেল করবেন, শুধু থাকার হোটেল, খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট করবেন কি না এটাও বোঝা যায় আমাদের হরোস্কোপ থেকে। ক্লাস 9-এ পরে আমি বলে দিয়েছি তুই কোনো কিছু অন্য কিছু করিস না, এইটেও বলে দিয়েছি তুই সায়েন্স নিয়ে যাবি না, তুই ল পড়। আজকে সে জজ হয়েছে, লোয়ার কোর্টের হয়েছে, WBCS জুডিশিয়াল দিয়েছে, বিচার বিভাগীয়টা দিয়েছে, চান্স পেয়েছে। কর্মপ্রাপ্তি করার পর তার কন্টিনিউয়েশন, এই দুটো কিন্তু এক নয়। একই গ্রহ এই দুটোকে দেখে না, যৌথ গ্রহ। কোনো গ্রহ একা এটাকে দেখে সমর্থন দিতে পারে না এবং সে ভালো মার্কসও পায় না। সে একটা গ্রহতে কোনোদিন কিছু হয় না, একাধিক গ্রহের প্রভাব বিস্তার করে ওখানে। দশা হচ্ছে এলো ট্রানজিট দশা প্রধান। আমার ঘনিষ্ঠ শ্রদ্ধেয় এক পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজার সুব্রত রায় মারা গিয়েছেন, দেহ রেখেছেন। তিনি শুধু দশা দেখে বিচার করতেন, দশার ওপর নির্ভর করে। পরে আরও অনেক কিছু করেছেন, কিন্তু দশা দেখে বিচার করতেন। আমার মতে তো আমরা কেপির মতন উনাকে মর্যাদা দেওয়া উচিত ছিল বঙ্গ জ্যোতিষ থেকে। আমি এইবার আমার সেমিনারে উনাকে একটা বড় মর্যাদা দেব এবং ভাইরাল করব এই মর্যাদাটাকে, সারা পৃথিবীর লোক যাতে জানতে পারে যে পশ্চিমবঙ্গে এরকম একটা অ্যাস্ট্রোলজার জন্মেছিল। ভাইরাল করব ওটাকে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার চ্যানেলটা 80,000-এর ওপরে যাচ্ছে সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেল আমার। সব অর্গানিক না কি বলে, ওই অর্গানিক। আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এটা অনুরোধ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।